সম্মানিত ভিউয়ার্স, অনলাইন আর্নিং করার ক্ষেত্রে আমরা অনেক কিছু সিক্রেট মেথড আপনাদের সাথে অনেক সময় শেয়ার করি না। আজকে যে মেথডটা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই একটা সিক্রেট মেথড, অনেকেই কাজ করেন না এই বিষয়টা নিয়ে। কেননা আপনারা শুধু আপনাদের পলিসি অনুযায়ী বিভিন্ন প্রক্রিয়াগুলি ফলো করেন, কিন্তু আপনার হাতের কাছেই অনেক বিষয় আছে যে এই বিষয় দিয়ে কিন্তু আপনি অ্যাডস্ট্রা, মনিটেক, তারপরে যেগুলিতে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করা যায় ওই সাইটগুলিতে আপনি কাজ করতে পারেন। বিশেষ করে ইউটিউবে অনেকগুলি ট্রেন্ডিং টপিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক নাটক আছে। এই নাটকের আপনারা ব্লগারে যদি করে আপনারা ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক তৈরি করে তারপরে যদি আপনারা বিভিন্ন নাটকের সাইটেও আপনারা পাবলিশ করেন, তাহলেও কিন্তু আপনাদের অ্যাডস্ট্রা থেকে ভালো আর্নিং হয়। আপনারা কিন্তু এই বিষয়টা জানেন না। আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে ইসরায়েলের উপর আক্রমণ চলছে, লেবানন, ইরান এবং বিভিন্ন দেশ থেকে। এখানে কিন্তু ইসরায়েলের যে যত খবরগুলি আছে এই খবরগুলি কিন্তু ট্রেন্ডিং আছে। আপনারা কিন্তু এই বিষয়গুলিও ব্লগারে পোস্ট করে সেখানে কিন্তু আপনারা অ্যাড চালু করে একদিকে আর্নিং করতে পারবেন, আরেকটা হচ্ছে ফেসবুক মার্কেটিং করে আপনারা ক্লিক নিয়ে আসতে পারবেন। শর্টকাটে আপনাদেরকে আমি যে কথাগুলি বলছি আপনারা যদি একটু ফলো করেন, মোটামুটি কিন্তু আপনারা ভালো আর্নিং করতে পারবেন। আপনাদেরকে গুগলে নিয়ে গেলাম। গুগলে নিয়ে যাওয়ার পর গুগলের ট্রেন্ডিংয়ে কী আছে প্রথমে আপনারা দেখবেন। দেখা গেছে কিছুদিন আগে আমাদের যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিল আতিক ছিল ট্রেন্ডিংয়ে। তারপরে এখন নেতা ইয়াহু যে মারা গেছে আপনার, উনি আছে ট্রেন্ডিংয়ে। তারপরে মাতিয়া চৌধুরী 7 দিন আগে আপনার ট্রেন্ডিংয়ে ছিল। সুতরাং এই বিষয়গুলি আপনাদেরকে বুঝতে হবে কোনটা ট্রেন্ডিংয়ে আছে আর কোনটা কি পরিমাণে ভিউ হচ্ছে, মানুষ কোন জিনিসটা বেশি দেখছে, সেটা বাংলাদেশের ট্রেন্ডিং হিসাবে ওই বিষয়টা আপনারা 7 দিন 48 ঘন্টা এইভাবে যাচ করবেন। যাচ করার পর আপনারা পেয়ে যাবেন যে আসলে কোনটা ট্রেন্ডিং আছে। তারপরে আপনারা ব্লগারে গিয়ে নতুন করে একটা ব্লগ তৈরি করবেন। একটা ব্লগ তৈরি করতে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের সময় লাগে। সেখানে গিয়ে আপনারা ইউটিউব থেকে শুধু লিঙ্কটা কপি করবেন। দেখা গেছে ওই বিষয়টা নিয়ে আপনারা ইউটিউবে একটা লিঙ্ক সার্চ দিবেন। যদি আপনারা ওই ভিডিওগুলি পান, আপনাদেরকে আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে লিঙ্ক সার্চ করে এনে তারপরে আপনারা সেখানে সেই লিঙ্কটা দিয়ে ব্লগ তৈরি করবেন। মাতিয়া চৌধুরী লিখে আমি ফেসবুকে সার্চ করেছি, দেখুন অলরেডি চলে এসেছে। এছাড়াও আমি মাতিয়া চৌধুরীর একটা ভাষণ অলরেডি আমার যে ব্লগার পোস্ট আছে এই ব্লগার পোস্টে দেখুন, এই যে আমি পুরোপুরি লিখে রেখেছি। এখন তার নামটা কপি করে আমি ইউটিউবে সার্চ দিব তার আরও কিছু গুরুত্বপূর্ণ ভাষণ আছে কিনা, কারণ এখন তাকে নিয়ে অনেকের জানার আক্ষেপ থাকবে, সেজন্য আমি ব্লগটা তৈরি করব। এখানে দেখুন সব কিছু দেখে দেখে ভালো যেটা আপনার কন্টেন্টটা ভালো লাগবে সেই কন্টেন্টটা আপনারা অবশ্যই চুজ করে এখানে কপি লিঙ্ক করবেন। যেমন আমি এখান থেকে কপি লিঙ্ক করে নিচ্ছি, এখান থেকে কপি লিঙ্ক করে পরে আমি ব্লগারে যাচ্ছি। ব্লগারে গিয়ে এখানে ক্লিক করার পর এই পাশে ক্লিক করার পর আপনাদেরকে খুব সহজে দেখাচ্ছি। ক্লিক করা এই পাশে ক্লিক করার পর দেখুন ইউটিউবের একটা অপশন চলে আসবে, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে এখানে সার্চ করবেন। আমার নেট স্বল্পতার কারণে একটু সময় নিচ্ছে। এই দেখুন চলে এসেছে। এখন আপনি উপরে যে ইটা আছে সার্চ অপশনটা আছে, এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করে এন্টার দেবো। দেখুন চলে এসেছে। এখন যদি এটার উপরে আমি মাউস প্যাডটা রেখে ক্লিক করি, দেখবেন ইনসেট একটা লেখা চলে এসেছে। এখানে আমি ক্লিক করলাম, দেখুন অলরেডি কিন্তু আরেকটা আপনার এখানে মাতিয়া চৌধুরীর নিউজটা চলে এসেছে। আমি একটু বড় করে দিলাম, বড় করে দিয়ে তারপরে এখানে 2টা ভাষণ আমি সংযোজন করলাম। এখন এটাকে আমি পাবলিশ করে দেব। এখন বেগে গিয়ে আমি আমার লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে তারপরে যাব আমি ফেসবুকে। এখান থেকে আপনারা অবশ্যই লিঙ্কটা কপি করে আপনারা শর্টনার দিয়ে শর্ট করে নেবেন। এই লিঙ্কটা কিন্তু আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন। মানে দেখুন সম্মানিত ভিউয়ার্স, লিঙ্ক শর্টনার দিয়ে আমি এখন আমার লিঙ্কটাকে শর্ট করে নিলাম, কারণ ফেসবুকে সরাসরি ব্লগারের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে পোস্ট করা যায় না, তাহলে এটা স্প্যামিংয়ে চলে যায়। একটু সময় নিচ্ছে। আমার অলরেডি লিঙ্ক শর্টনার দিয়ে লিঙ্ক শর্ট করা হয়ে গেছে। এখন এটা আমি কপি করব, কপি করে চলে যাব সরাসরি ফেসবুকে। এখন আমি আমার ব্লগের যেই পোস্ট আছে পোস্টটাকে আমি ক্লোজ করে দেব, কারণ এটার কাজ শেষ। এখন আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর দেখুন এখানে
সজীব জয়কে নিয়ে একটা কমেন্টস করেছে। এখানে যদি আমি মাতিয়া চৌধুরীর ভাষণটাকে প্লেস করতে পারি তাহলে কিন্তু সবাই দেখবে। এই দেখুন অলরেডি আমি এখানে পাবলিশ করে দিয়েছি, এটা হচ্ছে আমার লিঙ্ক। এইভাবে সম্মানিত ভিউয়ার্স, একটা আইডিতে আপনি 4 থেকে 5টা কমেন্টস করবেন আর 5টা পোস্ট করবেন সারাদিনে, তাহলে মোটামুটি আপনি আর্নিং করতে পারবেন। আর আর্নিং করতে গেলে আপনাকে এই ধরনের মেথডগুলি ফলো করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।